এলাম একটা রান্নার ভিডিও নিয়ে। রান্নাটা কি হচ্ছে একটু দেখিয়ে দিই। এখানে আছে পাউস মাছ ভাজা, মানে পাউস ট্যাংরা যাকে বলে। আর এখানে দিয়ে দিয়েছি গোটা জিরে, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভাজা বসিয়ে দিয়েছি। এখানে তোমার দাদা একটা বিকেলে খাবার বানাবে, তো তার জন্যে তার মেরিনেট করে রাখছে। আর এখানে কেটে রাখা রয়েছে ধনে পাতা, টমেটো, কাঁচা লঙ্কা, আদা বাটা, রসুন বাটা। এই যে থালাটার মধ্যে আমি সব রেডি করে রেখেছি। আর এখানে পেঁয়াজ ভাজা, কাঁচা লঙ্কা ভাজা বসিয়ে দিয়েছি। এর মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, তোমরা দিতেও পারো নাও দিতে পারো। তো ভালো করে লাল লাল করে একদম ভেজে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিয়েছি আদা বাটা, আদা রসুন বাটাটা দিয়ে দিয়েছি। তো এক হাতে ভিডিও আর এক হাতে হচ্ছে কি তোমার ক্যামেরা ধরা সম্ভব নয়। স্ট্যান্ডটা মানে দুঃখের বিষয় হচ্ছে আমার স্ট্যান্ডটা ভেঙে গেছে। তো আর কি করা যাবে, এর মধ্যে আলুটা দিয়ে দিলাম। আলুটা ভালো করে ভেজে নেবো ওর সাথে, মানে ভালো করে কষিয়ে কাশিয়ে নেবো। আর পাউস ট্যাংরা মাছে তোমরা যতটা মানে আদা রসুন একটু পেঁয়াজ বেশি করে দেবে, মাছটা খেতে তত টেস্টি হয়। আমি ভালো করে ভেজে নিচ্ছি। এবার সব তোমার হচ্ছে কি এক এক করে মশলা দিয়ে দেবো। তো পরিমাণ বুঝে, তোমাদের স্বাদ অনুযায়ী পরিমাণ অনুযায়ী নুনটা তোমরা দেবে, যে যতটা নুন দাও তরকারিতে। আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, হলুদ গুঁড়ো পরিমাণ বুঝে দেবে। আমি দিয়েছি 1 চামচের আর একটুকুনি। আর জিরের গুঁড়ো দিয়েছি 2 চামচ, কেন এটা অনেকটাই মাছ আছে, ওর জন্য মশলাটাও অনেকটাই পড়বে। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এর মধ্যে এবার দিয়ে দেবো কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, কাশ্মীরি গুঁড়ো লঙ্কাটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নেবো। তরকারি মানে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না তেল বেরিয়ে আসছে। তো দেখো ভালো করে দেখো, আমার কিন্তু মশলা এমনিই তেল ছাড়তে শুরু করে দিয়েছে অলরেডি। এর মধ্যে একটু জল দিয়ে দেবো, নাহলে মশলাটা ধরে যাবে, মশলাটা হচ্ছে কি। তো তার জন্য আমি একটু জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। মানে এটাকে ভালো করে, মশলা যত কষাবে তত স্বাদ বেড়ে যায়। তারপরে এর মধ্যে দিয়ে দেবো কুচানো টমেটো। আমি একটা দেড়খানা টমেটো কেটে দিয়েছি, একটা গোটা আর একটা হাফ টমেটো কুচিয়ে দিয়েছি। তো তোমরা চাইলে এইভাবে করে বাড়িতে খেয়ে দেখতেই পারো, ভালোই লাগবে। আর এই তরকারিটা হচ্ছে কি আমার বড় মেয়ের খুব পছন্দ। আর তোমাদের দাদা ভাইয়ের তো তুলনাই হয় না, বাদ দাও। পাউস ট্যাংরা মাছ আমাদের সবাই ভালোবাসে, আমিও ভালোবাসি, কিন্তু এখন খাওয়াটা একটু বন্ধ করে দিয়েছি। আর এইখানটায় চাটু বসিয়ে, চাটুর মধ্যে তেল গরম করতে দিয়ে দিয়েছি। তো ওর মধ্যে একটা জিনিস ভাজবো, তোমরা দেখতেই পারবে। তো দেখো আমার ভালো মতন আমি মশলাটা কিন্তু কষিয়ে নিচ্ছি। ওইদিকে একদিকে চাটু বসিয়ে তেল গরম হতে দিয়েছি, আর এইদিকে হচ্ছে কি আমি কষাচ্ছি। মানে মেয়েদের যখন রান্নার সময় দেরি হয় না, মেয়েরা তখন কি বলে দুর্গার একটা অঙ্গ হয়ে যায়, সব দিকে কাজ শুরু করে। কোনো সময় রান্না করতে করতে বাসন মাজছি, কোনো সময় এইরকমভাবে। আর এই যে দুটো ডিম ফেটে গেছে আনতে গিয়ে, তো তার জন্য দাদাভাই বললো এটা ভেজে নাও। তো আমি এর মধ্যে টমেটো, ধনে পাতা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, গোলমরিচ গুঁড়ো, একটু চাট মশলা দিয়ে ডিমটাকে ভাজছি। তোমরা এইভাবে কিন্তু খেয়ে দেখতে পারো, খুবই সুন্দর লাগে, মানে অসাধারণ লাগবে এটা খেতে। আমার তো হেভি লাগে। তো এটা আমি ভেজে নিচ্ছি। আর এদিকে তরকারিটা আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে মশলাটা না পুড়ে যায়। কেন পুড়ে গেলে বা ধরে নিলে মশলাটা গন্ধটা বাজে বেরোবে তরকারির থেকে। এর মধ্যে আমি দিয়ে দিলাম একেবারে ধনে পাতা দিয়ে দিলাম। তো তারপরে দিয়ে দিলাম এই যে জল। আর এবার এইখানটা ডিমটাকে উল্টিয়ে নেবো আস্তে করে। আর ডিমটা একটু কড়া ভাজবে তবে ভালো লাগবে, কেন টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কাটা দেওয়া আছে বলেই বললাম। আর এখানে এই যে আমার তরকারি ফুটে উঠেছে, ওই যে পারফেক্ট হয়ে গেছে। তোমরা যে যেরকম ঝোল খাবে, যতটা মাখা মাখা খাবে ততটা
তো এই ঝোলটা হচ্ছে কি অতটা তোমরা যতটা ভাবছো ঝোল ঝোল, অতটা ঝোল কিন্তু নেই, অল্পই ঝোল আছে, বেশি ঝোল নেই। ঠিক আছে, আজকের মতন টাটা।